দেখে এই খাবো আমি। হ্যাঁ, এই যে মাম্মামের খাবার। আচ্ছা, মুম্বাই না গিয়ে পেয়ে গেলাম, খেয়ে দেখো একবার। বুঝতে পারছি, চুপটি করে আছে। এই যে আমার স্যুপ আর রুটি, আমার আজ এটা জামাইবু স্পেশাল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো আজকে সকাল সকাল যাচ্ছি বাজারে। কত মাসে এসে বললো, এডিটিং করছিলাম, বললো চলো মাছটা কিনে আনি। তো যাই, গিয়ে দেখি কি মাছ আর কি শাক পাই। চলুন, কি শেয়ার করতে পারবো জানি না, তবে দেখা যাক কি কিনতে পাচ্ছি। বাবান থাকলো, বাবানদের তো এখন স্কুল আর হচ্ছে না, বাবান পড়ছে। বাবান, আমি আসছি। ব্যাগ নেবে? নিয়ে নাও। আমি ব্যাগ নিলাম না, কিন্তু টাকার ব্যাগ। বর গেলে টাকার ব্যাগ নিতে হয় না। লিপ বামটা দিলে ভালো হতো, তো ঠোঁটটা ফেটে যাচ্ছে। এই লিপ বামটা আছে না, লিপ বামটা দিয়ে তো ঠোঁটটা আমি লাগাতেই পারি না। কোথায় যে মেয়ে রেখে দেয়, একটা জিনিস আমি পেয়েছি, হাতের কাছে কিচ্ছু পাবো না। খুলতো লুকিয়ে রাখো, কত জিনিস লুকাবো, লুকাতে লুকাতে নিজেই ভুলে যাই সময় মতো বার করতে। তুই তো আবার খুলতেই পারছিস না। লাগিয়ে রাখ। দেখ তো বাবা চলে গেল, ভাবলে বোধহয় আমি নিচে নেমে গেছি, না নিয়ে চলে যাবে বোধহয়। চলুন তাড়াতাড়ি যাই। আর এই আমার জুতোটা কই, খুঁজেই পাচ্ছি না জুতো। মাথায় ঢাকা নিলাম, গাড়িতে গেলে না মাথা হাওয়াটা হয়। এখানে না বিড়ালে মনে হয় পিচ্ছা পাবে, বিড়াল ঢোকে যাচ্ছে। চলুন যাই। টমেটো কত করে? 30 টাকা কিলো। মটর 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 কি গো, না তোমরা যদি খাও, আমার খাই, আমি এক পিস খাই, বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, না পমপ্লেট আর এগুলো বড়। একশো 80 করে বলছে, গোটা গোটা থাকবে। বাটা আছে, বাটা আছে, বাটা আছে। বাইরে বেরোই না, বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে কোথায় চলে এসেছি। দেখে মাছ এনেছি অনেকগুলো, অনেক রকম মাছ এনেছি। আর বাজার সেরকম করিনি, একটু ব্রকলি না, পুরো বাজারটা উঠিয়ে নেওয়ার মতলব করেছিলাম, কিন্তু হয়নি। ওই জন্য আমি কর্তামশাইকে বলি, আমার সঙ্গে বাজারে গেলে না একটু বেশি করে টাকা নিয়ে যেও। হ্যাঁ, মানে এনেছি অনেক রকম মাছ, তারপরে বাজারও এনেছি পেঁয়াজকলি, কুমড়ো, আর ইয়ে করেছি, পেঁয়াজকলি, কুমড়ো আর ব্রকলি, এইগুলো নিয়েছি। আর সেরকম বাজার তো সবই আছে। মাছ নিয়েছি অনেক রকম, আর জ্যান্ত রুই মাছ, বাটা মাছ, সব জ্যান্ত জ্যান্ত। তারপরে কাচকি মাছ আর মোরলা মাছ আর কই মাছ, এগুলো নিয়েছি।
তো দেখি কোনটা করি, আজকে কতটা করতে পারো। বেতো শাক নিয়েছি, এত কিছু নিয়েছি, দেখি কোনটা করি। দিদি আসছে, দিদি দেখে চাটা দিয়ে আগে, চা দেওয়ার পর দিদিকে বসিয়ে দেবো শাক বাজতে। তুমি বসে বসে একটু শাক বাজো, আমি ততক্ষণ এইদিকে পুজো টুজোগুলো করে নিই। ও হ্যাঁ, বাবা বেগুন পাঠিয়েছিল, সে বেগুন পোড়া করতে দিয়েছে আজকে। বেগুনটা বাবান তো বললো বেগুন পোড়া মুড়ি খাবে। চলুন, অনেক কাজ আছে, আগে এগুলো করে নিয়ে আমি আগে পুজোটা করি, তারপরে সব কাজ হচ্ছে। পুজো 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 কানে মাথার কাছে এখন একটাই, এই কত মশাই ডাকলো, না গেলেও নয়, গেলাম তো পেন্ডিং পড়ে গেল কাজটা, একটা কাজ আমার ওই হয়। চলুন, দিদি শাকটা কেটে দিল বলে শাকটা তাড়াতাড়ি বসিয়ে দিতে পারলাম, না তো এতক্ষণে হতোই না। হ্যাঁ হ্যাঁ, তাও আমি যে বললাম তোমাকে তাই। এখানে মাছটা বসিয়ে দেব, ওই যে ওখানে। হ্যাঁ, তো মনের মতো, সত্যি কথা, এটা একদম ঠিক কথা বলেছো, মনের মতো কাটাটা হলে পরে না রান্না এমনি যেন হয়ে যায়। যাতে না ফুটে বাবা, হলুদটা আগে দিতে হবে। এই রে, কাজের সময় না লবণের চামচটা যেন কোথায় চলে যায়। আর দুটো দাও। চলে এসেছি আর এটা খাচ্ছিলাম, তবে মা বলছে কি এটা, খেয়ে দেখ, এটা মুনি খেতে। হ্যাঁ, হ্যাঁ মুনি খেতে, এবার তুই খা, গরম গরম কেমন লাগছে। টোস্টটা খুব ওয়াও। ওটা এটা খেতে খেতে আসছিলাম, এখন বুঝতে পারছি যদি এটা খেতে খেতে আসতাম অনেক ভালো হতো। পিঁয়াজ মেঘে দেখে মাটি লিখেছি। খাটাও পারছে না আমার মেয়েটা। কি মাছ গো এটা? ইলিশ মাছ? কি মাছ? দেশি মাছ, দাদু পাঠিয়েছে। সুন্দর খেতে দাদু। দেশে এত সুন্দর মাছের, এই মাছ এখানে পাওয়া যাবে না, চ্যালেঞ্জ করলাম।
চ্যালেঞ্জ দেখে এই খাবো আমি। হ্যাঁ এই যে মাম্মামের খাবার, আমি ঝোল। আহা তুই সন্ন্যাস নে, আমিও দেখছি। খাওয়া দিয়ে শুনে আর এটা মাছ, দেশি মাছ আর ডাল সেদ্ধ। আমার পা হিলছে খাবার। পা হিলছে, ঠিক আছে তুই ওটা ওটা সিঙ্কে রেখে দে বাবা থালাটা। তোর নাটকটা দেখছি আমি। নাটকটা দেখছে বাবান, শুধু দেখে যাচ্ছে। কচুরি যদি হয় ওকে একটা বেশি দেবেন। ঠিক আছে দেবে না, খাবে না, ও একবেলা কম খাক না, তাহলে তো খাবে, একবেলা কম খাক। এ বাপ রে, শুধু দেখে যাবে না। মাম্মাম খায়, মাম্মামের কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁড়ে হ্যাঁড়ে করে কি হচ্ছে, তুই আগেও তো দেখিয়েছে। হ্যাঁ পেঁপে আমার ভালো লাগে না। পেঁপে দাও। একটা জিনিস। আর দিদা যখন পেঁপের তরকারি করেছিল তখন চেটে পুটে তো খাচ্ছিলি। ওটা আলাদা। ওটা আলাদা, আলাদা দেখেছো মশলা দিয়েছিল। দেখেছো, আলাদা মশলা দিয়েছিল, দেখেছো। আলাদা মশলা দিয়ে করে দিবি। হ্যাঁ খুশি করবার জন্য। হ্যাঁ, এটাই হচ্ছে কথা, দিদাকে খুশি করবার জন্য। তোর ডিমটা করে রেখেছি, পরে দিদার দিচ্ছি। কাছে নাতি কত প্রিয় হয় জানিস? হুম। আইডিয়া নেই। আহা, গরম গরম সত্যি কথা খেতে ভালোই লাগে। আমি তো এটা দিয়ে বড়ি, তোমার শালাবাবু তো বড়ি খুঁজে বেড়ায় ঝোলের মধ্যে। দিদি নুন টুন ঠিক হয়েছে মাছে? কালু কিন্তু উচ্ছে হচ্ছে খেতে দিদির হাতে খুব ভালোবাসে। আমিও করে দিই তো বাবা। সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি আর কর্তামশাই খেতে বসলাম। রাইস কুকারে ভাত করলাম অনেকদিন পর। নিই না এই ভাতটা একটু জল বেশি হয়ে গেছিলো বলে লাস্টের দিকে একটু গলা গলা লাগছিল, কিন্তু ভালো হয়েছে। আর দিদি শাকটা কেটে দিয়েছে। সবারই খাওয়া হয়ে যাওয়ার পর আমি আর কর্তামশাই খেতে বসলাম। তো এখানে নিয়েছিলাম এই যে বাটা মাছ, আলু পেঁয়াজকলি দিয়ে একটা ঝালের তরকারি করেছিলাম, আর একটু কাটাপোনা মাছের ঝাল, আর বেতর শাক, আর এদিকে ডাল সেদ্ধ, আর একটু করেছিলাম সবজি ঝোল। তাই সবই অল্প অল্প করে একদম তেল মশলা কম দিয়ে রান্না করেছিলাম, যেহেতু জামাইবু একদম তেল মশলা কিছু খায় না, মানে যেটুকু না দিলে নয়, মানে ওই শুধু টমেটো, হলুদ আর লবণ আর একটু কাঁচা লঙ্কা, কারণ গুঁড়ো লঙ্কা জামাইবু খায় না। তো সেই জন্য ওই রকম করেই রান্না করেছি। তা ওই সবাই কথা বলছে আর খাচ্ছে, আমরাও মানে সবাই খাওয়া হয়ে গেছে, আমিও কর্তামশাই খাচ্ছি আর ওখানে কথা বলা হচ্ছে। তা যাই হোক, এই করে একটু দুদিন আনন্দের মধ্যেই কাটলো। বাড়িতে কেউ থাকলে পরে আনন্দ লাগে, কিন্তু তবুও ছেলের যেহেতু পরীক্ষা সামনে, ছেলেকে 10বার করে দেখতে হচ্ছে। যাতে হোক, ওরও মনটা বসে না, তো ওই জন্য সবাই আসতেও চায় না। তো এখানে দেখুন সব সবজি দিয়ে একটা পাতলা ঝোল করেছিলাম, যেখানে কিচ্ছু নেই, শুধু নুন হলুদ আছে আর কিচ্ছু নেই, আর একটা টমেটো দিয়েছিলাম, ব্যাস। এটা খেতে গরম গরম খেতে ভালো লাগে, ওই জন্য হটপটে রেখেছিলাম। আর ডাল সেদ্ধ করেছিলাম ছেলের জন্য, ছেলে যেহেতু মাছ খায় না, একটু ডাল সেদ্ধ ঝোল এইসব খেয়েছে, তো শাক এইসব খেয়েছে। আর আমি তো বাটা মাছ খেতে খুবই ভালোবাসি, তাই ছোটো ছোটো বাটা মাছ, আলু পেঁয়াজকলি আর টমেটো কড়াইশুঁটি দিয়ে করেছিলাম, বেশ সুন্দর লাগে কিন্তু এই শীতকালে এটা খেতে। আর ওই কাটাপোনা মাছের, দেশি মাছ বাবা পাঠিয়েছিল মাছগুলো, আর আমি কর্তামশাই গিয়ে আর আমি গিয়ে দেখলেন বাজার থেকে অনেক রকম মাছ এনেছিলাম, তো বাবার মাছটাই আজকে করেছি, আর পরের দিন আস্তে আস্তে করে করব। তা আজকে দেশি মাছের ওই হাফ আলু দিয়ে একটু দম মতো করেছিলাম, দম বলতে ওই যে ওই সব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ওই একটুখানি একদম মাখা মাখা মতো করেছিলাম, ওটাও খেতে ভাল লাগে। আচ্ছা, মুম্বাই না গিয়ে পেয়ে গেলাম, খেয়ে দেখো একবার। ভালো এলাচের ফ্লেভার আছে। মুম্বাইয়ের চা তো। বাবা আশা করে কিছু না, দুধটা বসিয়ে সন্ধে জ্বালতে গেলাম, দুধটা গেল মানে ক্ষীর হয়ে গেল। দেখলাম এইটা কোথায়, ছুটিটা কোথায় গেল বলো তো আমার? তোমার চটি তোমার মেয়ে পড়েছিল, দেখো কোথায় রেখেছিস ছুটি? তুই আমার ছুটিটা কেন পড়িস? আমি নামলামই না, আমার পা পর্যন্ত রাখি। দিয়ে বাবা এটা দিয়েছিল
কাকুকে গিফট করেছে সব কিছু, চায় মুম্বাইয়ের চা, পাঞ্জাবের চা, কলকাতার চা। তা আমি আর আমার বোন মিলে হাফ হাফ করে নিয়েছিলাম। তা আজকে মুম্বাই কাটিং চা খাচ্ছি। পুরো মোবাইল ফ্লেভার যেটা তুমি এই এই যে আমার স্যুপ আর রুটি, আমার আজ এটা জামাইবু স্পেশাল স্যুপ, হেভি হবে খেতে, মানে একটা রুটি নিলাম। আর মাম্মা আমরা আজকে খাচ্ছি হালুয়া, এটা কি ভেজ মাঞ্চুরিয়ান, আর কালকে নিরামিষের পালং পনির, আর আমার স্পেশাল বেগুন পোড়া যেটা সকালবেলা খেয়েছিলাম, ও খাইনি তাই আজকে। কেন ওতে মিঠে পেয়েছে কাঠ করিয়ে কি শীত করছে। পিসো তোমার জানো, তোমার এই যে আমাদের সেই বারান্দা থেকে দেখা যায় না, হ্যাঁ ওই গাছটা জেলে করে ফুলে, ওখানে ভোরবেলা উঠে দেখছি টয়লেট পেয়েছে, মা দরজা করে না, দেখছি এতগুলো পাখি ছিল না, পুরো কুমকুম কুমকুম করছে, এত বড় বড় লেজ, এত বড় বড় লেজ, মিষ্টি আর গুণর দিয়েও ভালো। খাও খাও, এটা কেন, এটা খাও খাও, এটা খাও মা খাও। ছেলেটা সব বুঝতে পারছে না, মেয়েটাও বুঝতে পারছে, চুপটি করে আছে।